ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো আরেকটা আপডেটের ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের খেলা আছে অ্যাওয়ে ম্যাচ, যদিও একদম শেষের দিকে কিন্তু পড়ে আছে, কিন্তু এখনো ওই যে খুচখাচ যদি দেখা যায় এদিক ওদিকের হিসেব নিকেশ করে তবু একখানা ক্ষীণ সুযোগ আছে। তো সেই নিয়ে তো কথাবার্তা বলবো, ম্যাচ নিয়ে। তাছাড়া চারিদিকে যত ট্রান্সফার নিউজ আছে, যেই প্লেয়ার যেদিকে যেতে চাইছে, যেই প্লেয়ারকে যারা অ্যাপ্রোচ করছে, সেই সব নিয়ে যে আপডেটস আছে সবই বলবো। কিন্তু সবার আগে যে কথাটা, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিও, আর ইউটিউবে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো পূজার থেকে প্রথমে আগে আপডেট শুরু নাও। তো প্রথমে অনেক আপডেট রয়েছে, সেগুলো তো দেবো। কিছু ট্রান্সফার আপডেট যেরকম দেবো সেরকম কিন্তু ট্রায়ালেরও আপডেট রয়েছে, সেগুলো দেখে নাও। তো প্রথমেই বলি যে আপডেটগুলো, তারপরে সেগুলোর মধ্যে ইন্ডিয়ান ওমেন্স ফুটবলার মনীষা কল্যাণ বহুদিন ধরে ক্রিপ্টিয়ান ওমেন্স লিগে খেলছে, যেখানে কিন্তু তিনি আরেকটা ট্রফি জিতেছে অ্যাপেলনের হয়ে। এবং তার সাথে একটা ভালো খবর ইন্ডিয়ান ফুটবলের জন্য, এবার ইন্ডিয়ান ফুটবল কতটা উন্নতি করবে জানি না, সেটা হচ্ছে গুজরাট ফুটবল অ্যাসোসিয়েশন কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু করছে। 6টা টিমকে নিয়ে টোটাল 15টা ম্যাচ হবে, এবং মেনলি যারা লোকাল প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু এই টুর্নামেন্টটা হবে। এর সাথে সাথে বলে দিই, ইন্ডিয়ান ওমেন্স লিগ তো শেষ হয়ে গেছে, বাট ইন্ডিয়ান ওমেন্স লিগ 2 কিন্তু এই মুহূর্তে চলছে, এবং যেখানে গ্রুপ বি তে কিন্তু কলকাতা টিম শ্রীভূমি এফসি পার্টিসিপেট করছে, এবং গ্রুপ লিগের খেলাগুলো শেষ হয়ে গেছে। সেখানে 4 ম্যাচে 10 পয়েন্টে কিন্তু টপে শেষ করেছে শ্রীভূমি। সেকেন্ডে নিতা ফুটবল একাডেমি এবং সুব্রত বলের একাডেমি, যে গ্রুপ এ তে ছিল AIPL FC, সে কিন্তু 4 ম্যাচে একটাও জেতেনি। এর সাথে সাথে আরেকটা বলি AIFF সাব জুনিয়র লিগের কথা। তো সেখানে কিন্তু গ্রুপ এ তে কলকাতা টিমগুলো ছিল, সেখানে সবকটা টিমেরই মোটামুটি 10টা করে খেলা হয়ে গেছে। শুধু ইস্ট বেঙ্গল ইউনাইটেড স্পোর্টস এদের কিন্তু, এবং মোহামেডান এদের বাকি রয়েছে একটা করে ম্যাচ। তো সেইখানে এই মুহূর্তে 10 ম্যাচে হাইয়েস্ট পয়েন্ট রয়েছে বিধাননগর মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমির 24 পয়েন্ট নিয়ে। এর সাথে আরো যেই আপডেট গুলো রয়েছে, তো তার মধ্যে আরেকটা যেটা হচ্ছে একটা ভালো খবর, সেটা হচ্ছে চেন্নাইন এফসির সাথে কিন্তু টাই আপ হতে চলেছে নরউইচ এফসি। তো সেটা নিয়ে কিন্তু একটা প্রেস কনফারেন্স আজকে রয়েছে। তো অফিসিয়াল কি জন্য এরকম একটা টাই আপ, বা কি কি তাদের মধ্যে আলাপ আলোচনা হবে, বা কোন কোন বিষয় হবে, সেগুলো নিয়ে আপডেট পেলে অবশ্যই পরের ভিডিওতে জানিয়ে দেবো। এরপরে কলকাতা ফুটবল লিগের কথায় আসে। তো কলকাতা ফুটবল লিগ যখন চলছিল, গট আপ বা ম্যাচ ফিক্সিং নিয়ে অনেকদিন ধরে কথাবার্তা চলছে। অনেক আগেও আমরা বলেছিলাম যে কলকাতা ফুটবল লিগে হয়, এবং সেটা খুব বড় পরিমাণে হয়। তো সেইটারই মতো IFAও সেটাতে মান্যতা দিয়েছে, এবং সেই মতো দুটো টিমের এগেনস্টে উঠে এসেছিল। সেই দুটো টিমকে কিন্তু সাসপেন্ড করা হয়েছে। একটা হচ্ছে টালিগঞ্জ অগ্রগামী, একটা হচ্ছে ওয়ারি এফসি। এই দুটো টিমকে, এবং এদের এগেন্সে ইনভেস্টিগেশন হবে। যতক্ষণ না ফাইনাল রিপোর্ট আসছে বা ক্লিন শিট আসছে, ততক্ষণ কিন্তু এরা কলকাতা ফুটবল লিগে পার্টিসিপেট করতে পারবে না। এবং দুটো টিমের, টালিগঞ্জ অগ্রগামীর প্লেয়ার শুভদীপ গুণ এবং ওয়ারি এফসির কোচ মিকি ফার্নান্ডেজ, এই দুজনকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে। এর সাথে কন্যাশ্রী কাপ 2 যেটা চলছিল এই মুহূর্তে, যেখানে কিন্তু সেকেন্ড ডিভিশন টিম যারা আছে সেখানেও কিন্তু ঝামেলা হয়েছিল দুটো টিমের মধ্যে, সেই দুটো টিমকেও কিন্তু সাসপেন্ড করা হয়েছে, তাদের কোচদেরও কিন্তু সাসপেন্ড করা হয়েছে। তো বুঝতেই পারছো যে IFA কিন্তু এবার যথেষ্ট স্ট্রিক্ট গড়বেটা বা ম্যাচ ফিক্সিং নিয়ে। তো এবার চলে আসি একটু খেলার আপডেটে। লাস্টে কিন্তু ট্রান্সফারের জিনিস শুনবে পূজার থেকে, কিন্তু আজকে যেটা খেলা সেটা হলো কেরালা ব্লাস্টার্সের সাথে। কেরালা ব্লাস্টার মাঝখানে একদম ফর্ম পুরো নেমে গেছিল, আবার একটু ওঠার চেষ্টা করছে। অনেকদিন আগেই ওদের মানে একদম ভালো জায়গায় পৌঁছে যাওয়ার কথা, কিন্তু পরপর যেহেতু ম্যাচে খেলতে পারছে না, লুনা বেরিয়ে যাওয়ার পরে, তো সেই জায়গা থেকে দেখা যাক ইস্ট বেঙ্গল এই ম্যাচটা বের করে আনতে পারে কিনা। আর ইস্ট বেঙ্গল কি যে স্কোয়াড নামাবে আজকে, সেটা কিন্তু বলা খুব কঠিন। অনেক প্লেয়ার আছে, অনেক প্লেয়ার নেই, তো সেই জায়গা থেকে বলা খুব কঠিন যে কাল স্কোয়াডরা কিরকম স্কোয়াড নামাবে। আর ওইদিকে কিন্তু বলেই দিচ্ছি যে ইস্ট বেঙ্গলে যেরকম ডিফেন্স, সেরকম ডিফেন্স করলে কিন্তু যথেষ্ট মুশকিল আছে। কারণ ওখানে স্পিডি প্লেয়াররা আছে, রাহুল কেপি এক সাইডে, আইমেন এক সাইডে, রাজীবন তো আছেই, আর মাঝখানে জানো দিমিত্রি দিয়ামেন্তিকস আছে অসাধারণ ফর্মে, যে কোনো জায়গা থেকে কিন্তু ফিনিশ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এইরকম সব প্লেয়াররা আছে। তো সেই জায়গা থেকে কিন্তু ডিফেন্স যদি স্ট্রং করে না খেলতে পারে, যদি ভালো করে একদম ডিফেন্স না করতে পারে, তবে কিন্তু এই ম্যাচটা যথেষ্ট মুশকিল আছে। আর আজকে কিন্তু কেরালার বেশ কিছু প্লেয়ারকে কিন্তু পাওয়া যাবে না কার্ডের জন্য, যেরকম দানিশ ফারুককে পাওয়া যাবে না, এমানুয়েলের ইনজুরির জন্য কিন্তু পাওয়া যাবে না। সেরকমই ইস্ট বেঙ্গলের নন্দকুমারকে কিন্তু পাওয়া যাচ্ছে না, ওর অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছে, তো মোটামুটি এই সিজনের জন্য বাইরে। সল ক্রেসপো পুরোপুরি ফিট নয়। তো সেই জায়গা থেকে কিন্তু ইস্ট বেঙ্গলেরও সমস্যা রয়েছে, কেরালারও সমস্যা রয়েছে, বাট ইস্ট বেঙ্গলকে জিততেই হবে যদি টপ 6-এ যাওয়ার ক্ষীণ আশাটাকেও বাঁচিয়ে রাখতে হয়। আর কেরালাকে জিততে হবে যাতে প্রথম টপ 2 বা 3-তে শেষ করতে পারে, সেই জন্য। তো আশা করা যায় যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। আর আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ কাজ কোয়াদ্রাতো কিন্তু ডাগ আউটে থাকবে না পরপর দুটো ম্যাচে ইয়েলো কার্ড দেখার জন্য। তো সেখানে বিনয় জর্জ এবং দেলগাদো এই দুজন মিলেই কিন্তু
টিমটাকে সামলাবে। আশা করা যায় স্টার্টিং থেকে হয়তো বিষ্ণু খেলবে, যেহেতু নন্দা নেই তো সেই জায়গা থেকে বিষ্ণু এক সাইডে, রাউডে মাহেশ সিং এক সাইডে, এরকম ভাবে হয়তো নামবে। আর সাউল ক্রেসপোর যদি ইনজুরি থেকেও থাকে আমার কিন্তু মনে হয় সাউল ক্রেসপোকে দিয়েই স্টার্ট করাবে, কারণ তাছাড়া যারা আছে তারা কিন্তু একদমই টাচও ঠিকঠাক নয় তাদের। তো সেই জায়গা থেকে আর কোনো অপশনই নেই, চারটেই বিদেশি, দুটো সেন্টার ব্যাক খেলবে, মাঝখানে সাউল ক্রেসপো খেলবে, আর ওপরে কিন্তু ক্লেটন সিলভা খেলবে। এই বিদেশি নামবে, দুটো সেন্টার ব্যাকই আশা করছি। এবার দেখা যাক কোচ কিরম ভাবে নামায়, আজ কিরম ট্যাকটিক্স করে, কারণ উল্টো দিকে কিন্তু যথেষ্ট স্পিডি একটা টিম আছে। তো সেই জায়গা থেকে দেখা যাক কি রেজাল্ট হয়। তো ইস্ট বেঙ্গল সাপোর্টাররা সবাই চাইবে যে ম্যাচটা জিততে। তো এরপরে আসি যে ট্রান্সফার আপডেট গুলোতে, তার মধ্যে বলে দিই যে মুম্বাই বেস্ট একজন প্লেয়ার যার নাম হচ্ছে ধ্রুবনীল পান্ডিয়া, সে কিন্তু ক্রিস্টাল প্যালেসের হয়ে মানে ট্রায়াল দিয়েছিল। তো সে সিডি লসেন্টেসে কিন্তু অফিসিয়ালি জয়েন করেছে, 24 বছর প্লেয়ার, যেটা কিন্তু স্পেনের একটা অফিসিয়াল টিম। এবং তার সাথে ট্রান্সফার আপডেটের মধ্যে চলে আসি যেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে সেগুলো তো চলছে। এছাড়া আরো একটা নাম আমি লাস্ট 4-5 বছর ধরে শুনে আসছি, যেটা চলেছে সেটা হচ্ছে রুজবে চেসমি নাকি মোহনবাগানে আসতে চলেছে, এরকম একটা রিউমার রয়েছে। তা বলে নাকি এগুলো নিয়ে সত্যতা কিছু নেই বা খবর কিছু নেই। তবে যেটা এই মুহূর্তে খবর, ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ারের সাথে কিন্তু কথাবার্তা চলছে। তার মধ্যে একটা তো অবশ্যই প্রভাত লাগা, খুব বেশি ভাবে যোগাযোগ চলছে, এবং বিনীত রায়কেও কিন্তু চাইছে, এবং ওকে শোনা যাচ্ছে যে ওর সাথে নাকি অনেক দূর কথাবার্তা হয়েছে, এবং যদি সবকিছু ঠিকঠাক থাকে আর কয়েকদিনের মধ্যে ওর সাথে কিন্তু প্রি কন্ট্রাক্টও সেন্ড করা হতে পারে, এরকমও কিন্তু শোনা যাচ্ছে। কারণ বিনীত রায় কিন্তু উড়িষ্যার প্লেয়ার, সেখান থেকে কিন্তু লোনে মুম্বাইতে রয়েছে। তো সেইখানেও একটা ব্যাপার যে উড়িষ্যা ওকে ইস্ট বেঙ্গলে দেবে না মুম্বাইতে দিয়ে দেবে, সেটাও একটা বড় ব্যাপার রয়েছে। বাট ইস্ট বেঙ্গল চাইছে, এবং শোনা যাচ্ছে বিনীত রায় নাকি কনভিন্সও হয়েছে। তো দিমিত্রি দিয়ামেন্তিকসকে যেমন ইস্ট বেঙ্গল চাইছে, এমন কিন্তু আইএসএল এর অন্যান্য টিমেরাও চাইছে। অনেকেই কিন্তু কন্ট্যাক্ট করেছে, অনেকেই নেগোসিয়েশন চালানোর চেষ্টা করছে। এবার দেখা যাক। আর এখনো কিন্তু এটাও কনফার্ম নয় যে কেরালা একদম ছাড়বেই কিনা, ও কিন্তু সবকটা অফার দেখবে, তারপরে কিন্তু ডিসাইড করবে। কিন্তু এখনো কিন্তু এরকম কোনো ডিসিশন হয়নি যে কোথায় যাচ্ছে বা কোথাও প্রি কন্ট্রাক্ট সাইন করে দিয়েছে, এরকমও কিন্তু হয়নি। তবে যতদূর খবর, যদি সবকিছু ঠিকঠাক থাকে, দিমিত্রি দিয়ামান্তাকস কিন্তু কেরালাতেই থাকবে মোস্ট প্রবাবলি, যদি সবকিছু ঠিকঠাক থাকে। তো যা যা আপডেট ছিল বলে দিলে, তোমাদের কি বক্তব্য? ইস্ট বেঙ্গলে যে ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বললাম, প্রভাত লাকড়ার মতো প্লেয়ার যে কিন্তু বেঙ্গলেরই ছেলে, তাছাড়াও বিনীত রায়, এদেরকে নিলে কতটা স্ট্রং হতে পারে টিমটা আরো? আর দিমিত্রি দিয়ামেন্তিকসকে নিয়ে কি বক্তব্য, তোমাদের কি মনে হচ্ছে সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আজকের খেলার স্টার্টিং 11 কি হতে পারে সেটাও কি মনে হচ্ছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো এখনের জন্য টাটা।